যে কমিশন গঠনের জন্য তাদের কাছে এটার কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যারা এখন কোশ্চেন করছেন তারা কোশ্চেন করেন যে কেন প্রথম প্রজ্ঞাপন অর্থাৎ তারা কেন প্রথম প্রজ্ঞাপনটা কমিশন হবে না বলল এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কেন প্রজ্ঞাপন করলো। এই কমিশনটা আমি বলবো যারা এক্স আর্মি অফিসার আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেনটা করেন কেন তারা এরকম লিঙ্গারিং করলো। উনি তো নিজেই একজন সেনা কর্মকর্তা, আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমেই এই কমিশনটা করবে। কেন এত বাধা, কোথায় বাধা, এই বাধাটা কিসের জন্য রাখছে, এই কোশ্চেনগুলো জানি উনাকে করা হয়। আমরা কমিশন গঠন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এই সমন্বয়ক যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের জনগণও এটার সাথে এগিয়ে এসেছে। সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে। আমরা স্মরণ করতে চাই শহীদদেরকে যারা আত্মত্যাগ করার ফলে আজকে আমরা দাঁড়াতে পেরেছি একটা কমিশনের জন্য বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আমরা আরেকটা আইনগত বিষয় একটু ক্লিয়ার করতে চাই। কয়েকজন বলছেন যে কমিশন হবে না কমিটি হবে। আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন, যেটা সরকার মনে করে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না। তারা প্রথমে বলেছে তারা কমিটি করবে, এটা কিন্তু আদালতের নির্দেশে ছিল, যেটা অলরেডি এই প্রজ্ঞাপনে কিন্তু আসছে। সরকার যে কমিশনটা গঠন করেছে সেই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে আগামী 90 দিনের, অর্থাৎ কমিশন যেদিন থেকে গঠন হয়েছে সেই দিন থেকে 90 দিনের মধ্যে একটি স্বাধীন তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য। তো সেক্ষেত্রে এই মামলাটি এখন মহামান্য কোর্ট রুল ফিক্সড করে রেখেছেন। যদি 90 দিনের পরে সময় দরকার থাকে অথবা আমরা যদি দেখি যে এখানে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে কোনো কারণে, আমরা যে কোনো ধরনের আবেদনপত্র নিয়ে মহামান্য কোর্টে যেতে পারবো। মহামান্য কোর্ট এটা ব্যক্ত করেছেন যে আপনারা নিয়ে আসতে পারেন চাইলে।